नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्। श्रीमद् भागवत तृतीय स्कंद 29 নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম ভগবান কপিলদেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। 17 নম্বর শ্লোক। মহতাং বহুমানেন দীনানাং অনুকম্পয়া মৈত্রা চৈবাত্মতুল্যেষু যমেন নিয়মেন চ। ছিল প্রভুপাদকৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় ছিল প্রভুপাদ। অনুবাদ: শুদ্ধ ভক্তির উচিত গুরুদেব এবং আচার্যদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদান করে ভগবত ভক্তি সম্পাদন করা। দীনজনদের প্রতি তার কৃপা প্রদর্শন করা উচিত এবং সমতুল্য ব্যক্তিদের সঙ্গে মিত্রতা স্থাপন করা উচিত, কিন্তু তার সমস্ত কার্যকলাপ ইন্দ্রিয় সংযম এবং বিধিনিষেধ অনুসরণ করার দ্বারা সম্পাদন করা উচিত। তাৎপর্য: ভগবদ্গীতার 13 অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মানুষের কর্তব্য ভগবত ভক্তি সম্পাদন করা এবং আচার্যের আনুগত্য স্বীকার করে পারমার্থিক জ্ঞানের পথে অগ্রসর হওয়া। আচার্য উপাসনম, আচার্য বা তত্ত্ববেত্তা সদ্গুরুর উপাসনা করা উচিত। গুরুদেবকে অবশ্যই কৃষ্ণের থেকে আগত যে গুরু পরম্পরা তার অন্তর্ভুক্ত হওয়া উচিত। গুরুদেবের পূর্বতন পরম্পরা রয়েছেন তার গুরুদেব, তার গুরুদেবের গুরুদেব, তার গুরুদেব ইত্যাদি। এইভাবে আচার্য পরম্পরা সৃষ্টি হয়। এখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আচার্যদের সর্বোচ্চ সম্মান প্রদান করা উচিত। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে গুরুষু নরমতি। গুরুষু মানে আচার্যদের এবং নরমতি মানে একজন সাধারণ মানুষ বলে মনে করা। বৈষ্ণবদের বা ভগবত ভক্তদের কোনো বিশেষ জাতি বা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বলে মনে করা, আচার্যদের একজন সাধারণ মানুষ বলে মনে করা, অথবা মন্দিরের শ্রী বিগ্রহকে পাথর, কাঠ অথবা ধাতু দিয়ে তৈরি বলে মনে করা অত্যন্ত নিন্দনীয়। নিয়মেন, শাস্ত্রের বিধি অনুসারে আচার্যদের সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদর্শন করা উচিত। ভক্তদের দীনজনের প্রতি কৃপা পরায়ণ হওয়া উচিত। এখানে দীন বলতে জড় বিষয়ে বিচারে দারিদ্র্যগ্রস্ত পরিবারদের ব্যক্তিদের বোঝানো হয়নি। ভক্তির দৃষ্টিতে যে ব্যক্তি কৃষ্ণ ভক্ত নন সেই দীন। জড়জাগতিক বিচারে কেউ অত্যন্ত ধনী হতে পারে, কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনায় ভাবিত না হয় তাহলে তাকে দরিদ্র বলে বিবেচনা করা হয়। পক্ষান্তরে বহু আচার্য যেমন রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী প্রতি রাত্রে গাছের নিচে বাস করতেন। আপাত দৃষ্টিতে মনে হয় যে তারা অত্যন্ত দরিদ্র ছিলেন, কিন্তু তাদের লেখা থেকে আমরা বুঝতে পারি যে আধ্যাত্মিক জীবনে তারা ছিলেন সবচাইতে ধনী ব্যক্তি। পারমার্থিক জ্ঞানে অভাবগ্রস্ত সেই দীনজনদের কৃষ্ণ ভাবনার স্তরে উন্নীত করার জন্য ভক্ত দিব্য জ্ঞান প্রদান করে তাদের প্রতি কৃপা প্রদর্শন করেন। এটি ভগবত ভক্তদের একটি কর্তব্য। যারা তার সমতুল্য অথবা যাদের উপলব্ধি তার মতো তাদের সঙ্গে মৈত্রী স্থাপন করা উচিত। ভক্তদের সাধারণ মানুষদের সঙ্গে বন্ধুত্ব করার কোনো প্রয়োজন নেই। তাদের উচিত অন্য ভক্তদের সঙ্গে মিত্রতা স্থাপন করা, যার ফলে তারা নিজেদের মধ্যে আলোচনা করার মাধ্যমে পরস্পরকে পারমার্থিক উপলব্ধির পথে অগ্রসর হতে সাহায্য করতে পারে। একে বলা হয় ইষ্ট গোষ্ঠী। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে বোধয়ন্ত পরস্পরম, নিজেদের মধ্যে আলোচনা করে। সাধারণত শুদ্ধ ভক্তরা তাদের মূল্যবান সময়ের সদ্ব্যবহার করেন। ভগবান শ্রীকৃষ্ণ অথবা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন কার্যকলাপের কথা কীর্তন করে এবং নিজেদের মধ্যে আলোচনা করে পুরাণ, মহাভারত, শ্রীমদ্ ভাগবত, ভগবদ্গীতা
উপনিষদ আদি অসংখ্য গ্রন্থ রয়েছে, যাতে 2 বা অধিক ভক্তের মধ্যে আলোচনার অসংখ্য বিষয় রয়েছে। মৈত্রী সুদৃঢ় হয় সমরুচি এবং সমোপলব্ধি সম্পন্ন ব্যক্তিদের মধ্যে। এই প্রকার ব্যক্তিদের বলা হয় স্বজাতি। যাদের চরিত্র উপলব্ধির মানদণ্ডে স্থির নয়, তাদের সঙ্গ করা ভক্তদের উচিত নয়। তারা বৈষ্ণব অথবা কৃষ্ণ ভক্ত হলেও তাদের চরিত্র যদি ঠিক না হয়, তাহলে তাদের থেকে দূরে থাকা উচিত। ভক্তদের কর্তব্য হচ্ছে নিষ্ঠা সহকারে মন এবং ইন্দ্রিয় সংযত করা, দৃঢ়তাপূর্বক বিধিবিধান পালন করা এবং সমস্ত ব্যক্তিদের সঙ্গে মিত্রতা স্থাপন করা। মহতাং বহুমানে ন, মহতাং মানে যারা মহৎ, যেমন গুরুদেব, আচার্য, পরম্পরা, এরা মহৎ। বহু মানানো মানে তাদেরকে বহু সম্মান করতে হবে। যারা গুরুস্থানীয়, গুরুদেব, তাদেরকে বহু সম্মান করতে হবে। গুরুদেব যদি ধমক দেয়, আমার যদি রাগ হয়ে যায়, সব শেষ, ভক্তি জীবন চুরমার হয়ে। গুরুদেব যদি ধমক দেয়, সেটাকে আশীর্বাদ জ্ঞানে মাথা পেতে নেওয়া উচিত। এই বলা হচ্ছে মহতাং বহু মানে, যারা মহৎ, প্রভুপাদ তাৎপর্য লিখেছেন মহৎ মানে গুরুদেব। তো তাদেরকে বহু সম্মান করতে হবে। একবার শিল প্রভুপাদ একটা শীতের দিনে একটা সরোবরের কিনার দিয়ে যাচ্ছিলেন, খুব শীত, খুব সম্ভবত বিদেশে, সরোবরের কিনার দিয়ে যাচ্ছিলেন। সরোবরের মধ্যে একটা পদ্ম ফুল ফুটেছিল। প্রভুপাদ বলছেন, না কি সুন্দর পদ্ম ফুল। সঙ্গে ছিলেন রাধানাথ মহারাজ। তখন মহারাজ হয়েছিলেন কিনা জানি না, অনেক আগের কথা। প্রভুপাদ, এই ফুলটা আপনার পছন্দ হয়েছে? প্রভুপাদ একটু মুচকি হাসলেন। রাধানাথ মহারাজ তার কাপড় চোপড় নিয়ে ওই শীতের জলের মধ্যে লাফ দিলেন। লাফ দিয়ে সাঁতার কেটে ফুলটাকে নিয়ে এসে প্রভুপাদের হাতে দিলেন। মনে মনে কৃষ্ণ স্মরণ করলেন, ফুলটাকে মাথায় ঠেকিয়ে কৃষ্ণকে। তারা তো রাস্তার মধ্যেই নিবেদন করতে পারে, নিবেদন করলেন ফুলটাকে। প্রভুপাদ খুব খুশি হলেন। তো সেই বক্তৃতাটা আমি শুনছিলাম, রাধানাথ মহারাজের বক্তৃতা। ওই প্রভুপাদ একটা হাসি দিলেন আমার দিকে তাকিয়ে। আমি তখন ভেজা কাপড়ে ঠকঠক করে কাঁপছি। প্রভুপাদ আমার দিকে তাকিয়ে একটা হাসি দিলেন, যে সেই হাসিতে আজও আমি টিকে আছি। প্রভুপাদের সেই হাসিকে পুঁজি করে আজও আমি টিকে আছি। এই হচ্ছে শুদ্ধ ভক্তের সেবা। তারা চিন্তা করেননি যে শীতের মধ্যে দূর বলেছেন, প্রভুপাদ বলেছেন, তো কি হলো শীতের মধ্যে। তো এরকম অনেক কাহিনী আছে, তারা গুরুদেবের জন্য কি না করতেন। হিন্দিতে আমরা বলি ভগবত দর্শন, ইংরেজিতে বলি ব্যাক টু গড হেড, আর বাংলাতে বলে ভগবত দর্শন। হিন্দিতে কি বলে জানা হয় না, ভগবত সন্দেশ। হিন্দি পত্রিকা পাওয়া যায়, ব্যাক টু গড হেডের হিন্দি পত্রিকা পাওয়া যায়। এটাকে বলে ভগবত সন্দেশ, ভগবত সন্দেশ। আর বাংলাতে বলে ভগবত দর্শন, আর ইংরেজিতে বলে ব্যাক টু গড হেড। তো একবার প্রভুপাদ বম্বে মন্দিরে আছেন, সেখানে শতধন্য প্রভু, তিনি সেখানে উপস্থিত। তো প্রভুপাদ বলছেন শতধন্য প্রভুকে, একটু একটা ভগবত সন্দেশ নিয়ে আসে। ভগবত সন্দেশ তো উনি প্রথমে বুঝতে পারেননি। সন্দেশ জানেন, সন্দেশ দোকানে, মিষ্টির দোকানে দেখেছেন। ভগবত সন্দেশ যে পত্রিকাটা, এটা বুঝতে পারেননি। বুঝতে না পারে দৌড় দিলেন দোকানে। দোকানে গিয়ে খুঁজে খুঁজে, প্রভুপাদ যখন বলছিলেন তখন দোকানপাট সব প্রায় বন্ধ হয়ে গেছে, কিন্তু যেমন করে খুঁজে খুঁজে একটা দোকান বের করলেন, বের করে এক প্যাকেট সন্দেশ কিনলেন, কিনে ফিরে আসতেন। পথের মধ্যে আরেকজন ভক্ত, খুব সম্ভবত আত্মানন্দ প্রভু, আত্মতত্ত্ব প্রভু, দেখ এই তুমি কি নিয়ে যাচ্ছ? প্রভুপাদ সন্দেশ চেয়েছেন। প্রভুপাদ সন্দেশ চেয়েছেন এখন এই রাত্রিবেলা? না, বলছেন ভগবত সন্দেশ, মানে এটা ভগবানের কাছে দেবেন, তো সেই জন্য ভগবত সন্দেশ। আরে না না না, ভগবত সন্দেশ তো আমাদের পত্রিকার নাম। তাই তো তুমি সন্দেশ নিয়ে এসছো কেন? আমি তো সন্দেশ শুনেছি। বলছে ভগবত সন্দেশ তো আমাদের পত্রিকার নাম। তো উনি আবার বিবিটির অফিসে ঢুকলেন,
ঢুকে একটা পত্রিকা নিলেন, ভগবত সন্দেশ পত্রিকা নিয়ে, তার উপরে সন্দেশের প্যাকেট নিয়ে প্রভুপাদকে দুটোই দিলেন। প্রভুপাদকে সন্দেশও দিলেন, ভগবত সন্দেশ পত্রিকাও দিলেন। প্রভুপাদ জানি না প্রভুপাদ কি ভাবলেন, কিন্তু প্রভুপাদ সন্দেশটাও গ্রহণ করলেন, ভগবত পত্রিকাটাও গ্রহণ করলেন। তো ভক্তরা প্রভুপাদকে খুশি করার জন্য কি করতেন, হ্যাঁ, একবার প্রভুপাদ শ্রীমৎ জয়প্রতাপ মহারাজকে বলছেন, হ্যাঁ, আমার জন্য একটা গোলাপ নিয়ে আসা। আর সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে ঘুরে 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 গোলাপের দোকানে গেলেন, গিয়ে গোলাপ টেনে প্রভুপাদকে দিলেন। প্রভুপাদ বললেন, আমার জন্য প্রতিদিন একটা করে গোলাপ আনবে। আর উনি প্রতিদিন প্রভুপাদকে একটা করে গোলাপ দিতেন। যখনই প্রভুপাদ তিনি যে মন্দিরে, প্রভুপাদ যখন সেই মন্দিরে যেতেন, তিনি প্রতিদিন প্রভুপাদকে একটা করে গোলাপ দিতেন। হ্যাঁ, একবার যমুনা দেবী, নাম শুনেছেন? যমুনা দেবী দেহত্যাগ করেছেন। যমুনা দেবী একটা বই লিখেছেন, রান্নার বই, 500টা আইটেম, সব নিরামিষ আইটেম, 500টা আইটেম ওই বইয়ের মধ্যে আছে। এটা আবার আমেরিকাতে পুরস্কার পেয়েছে। তো তিনি প্রভুপাদের রান্না করতেন। একবার প্রভুপাদ ট্রেনে করে আসছেন, তো ট্রেনের মধ্যে আর রান্না করা তো সম্ভব না। তো কিছু প্রথম একদিন হয়তো ওই মন্দির থেকে যে প্রসাদ দিয়েছিল, প্রভুপাদ তো বাসি খেতেন না, প্রথম দিনটা হয়ে গেছে। দ্বিতীয় দিন থেকে শুরু হলো সব শুকনা খাবার, মুড়ি টুড়ি এইসব। তো প্রভুপাদ একটু লম্বা জার্নি ছিল, কোন জায়গা থেকে কোন জায়গা আমার মনে নেই, একটু লম্বা জার্নি ছিল। 3 দিনের মাথায় প্রভুপাদ বলছেন যমুনা দেবীকে ছিলেন প্রণাম করতে। আরো প্রভুপাদের সঙ্গে অনেক ভক্তরা ছিলেন, এবং যমুনা দেবীর সঙ্গে অনেক মাতাজিরা অন্য কামরায়, রেলগাড়ির অন্য কামরায় ছিলেন। তারাও অনেকদিন মানে 2 দিন প্রভুপাদকে দেখেননি। তো তারা প্রভুপাদকে প্রণাম করতে গেলেন। তো প্রভুপাদ যমুনা দেবী মাতাজির দিকে তাকিয়ে বলছেন, গরম ভাত হবে? প্রভুপাদ তো এইসব শুকনা টুকনা খেয়ে মানে একটু বিরক্ত হয়ে গেছে। গরম ভাত পাওয়া যাবে? গরম ভাত? যমুনা দেবী বলছেন, হ্যাঁ পাওয়া যাবে। আর যমুনা দেবী কিন্তু চিন্তা না করেই বলে দিয়েছেন, তার কাছে বাসন নাই, চুলা নাই, কোথায় রান্না করবেন? বাজার করা নাই, কিছু নাই, কোথায়? রেলগাড়ির ভিতরে, চলন্ত রেলগাড়ি, হ্যাঁ রান্না করা যাবে। প্রভাত খুব খুশি হলাম, যাও গরম ভাত নিয়ে আসো। যমুনা দেবী বাইরে এসে বলছে, প্রভুপাদ গরম ভাত চেয়েছে, আর আমি বলছি আছে, হবে, কোথায় হবে? আমি যখন বলেছি হবে, আর আমার গুরুদেব চেয়েছেন, করতেই হবে। তখন খুঁজতে খুঁজতে তিনি দেখলেন ওই রেলগাড়ির মধ্যেই একটা কিচেন আছে, থাকে, অনেক রেলগাড়ির ভিতরে রান্নাঘর থাকে। তো রান্নাঘরে গিয়ে বলছেন যে, তোমরা আমাকে একটু চাল, একটু আলু, একটু সবজি আমাকে একটু দেবে? হ্যাঁ, মানে আস্তে আস্তে, চট করে তো সব বলতে পারে না। তো বলছে, না না এসব হবে না, এখানে, এখানে হবে না, এসব আপনি আসুন, এখানে হবে না। আরে যমুনা দেবী বলছেন, আরে আমার গুরু মহারাজ যিনি সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছেন, ওনার জন্য একটু রান্না করুন। না 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 এসব এখানে হবে না। তখন তিনি গেলেন, গিয়ে দেখা করলেন রেলগাড়ির ভিতরে যে ইয়ে থাকে না, কি বলে, টিটি ফিটি এসব, এদেরকে বললেন যে আমার গুরু মহারাজ তিনি একটু অন্ন চেয়েছেন, গরম অন্ন। তো আমি গেছিলাম আপনাদের কিচেনে, আমাকে তো ঢুকতেই দিল না। না না এসব হবে না। তখন যমুনা দেবী বলছেন, আমি চলন্ত গাড়ি থেকে লাফ দেবো, চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে আমি সুইসাইড করবো, আত্মহত্যা করবো, চিৎকার করে উঠলেন। তখন সেই টিটি গেছে ভয় পেয়ে। বিদেশি মানুষ যদি ভারতে সেইভাবে চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে যদি আত্মহত্যা করে, তাহলে তো কেস হয়ে যাবে, সেই আমেরিকান গভর্নমেন্ট কেস করে দেবে। হ্যাঁ, তখন বললেন ঠিক আছে, নেক্সট স্টেশনে স্টেশন মাস্টারের সঙ্গে কথা বলে দেখা যাক। তো নেক্সট স্টেশনে গাড়ি যখন একটু থামলো, সঙ্গে সঙ্গে টিটি গুলি দৌড়ে গেলেন স্টেশন মাস্টারের কাছে, কি বলছেন যে ওই বিদেশি আমেরিকান মহিলা, হ্যাঁ, উনি তো বলছে যে যদি একটু গুরুদেবকে রান্না করে দিতে না পারেন, তাহলে উনি তো চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করবেন। আরে দাও দাও, দিয়ে দাও, চায় দিয়ে দাও, কি আর, এক মুঠো চাল নেবেই তো, দিয়ে দাও দিয়ে দাও। তো যখন বলে দিলেন ম্যানেজার, স্টেশন ম্যানেজার, সঙ্গে সঙ্গে টিটি গিয়ে সেই রান্নাঘরে ঢুকলেন, এই ম্যানেজারের আদেশ হয়েছে, তাড়াতাড়ি দাও। তখন ওইটা ছিল জয়েন্ট কিচেন। জয়েন্ট কিচেন মানে ওরা ওখানে মাছ মাংস রান্না করে না, হ্যাঁ, ওই
রেলগাড়ির মধ্যে জৈন প্রসাদ, আমি শুনলাম জৈন খাবার। হ্যাঁ, জৈন খাবার। হ্যাঁ, ওরা আপনাকে মাছ মাংস ছোঁয়াবে না, জৈন খাবার আলাদা রান্না হয়। তো জৈন খাবার কিচেন ছিল, তো যমুনা দেবী বললেন আমাকে একটু কড়াই দিন। কড়াইটা নিলেন, নিয়ে কড়াইটাকে ভালো করে মেজে ঘষে ওদেরই চুলাতে, এই জৈন কিচেনের চুলাতে তিনি অন্ন ডাল চাল সব একসঙ্গে বসিয়ে কিভাবে কি করেছেন জানা নেই, কি আলাদা করেছেন না একসঙ্গে সিদ্ধ করেছেন জানা নেই। তো যাই হোক, তিনি যেমন করে হোক গরম গরম অন্ন রান্না করে প্রভুপাদকে নিয়ে, একটা প্রভুপাদের প্লেট ছিল, সেই প্লেটের মধ্যে পরিবেশন করলেন। প্রভুপাদ এমন একটা হাসি দিলেন গরম অন্ন পেয়ে, এমন একটা হাসি দিলেন, মনে মনে কৃষ্ণকে নিবেদন করে সেই প্রসাদটা খেলেন। এরা সব গুরুদেবের জন্য আত্মহত্যা করতে রাজি, গুরুদেবের জন্য আত্মহত্যা করতে রাজি। একবার মায়াপুরে একজন বিদেশি শিষ্যা, তাকে প্রভুপাদ রান্না করার দায়িত্ব দিয়েছেন। সে রান্না করতে গিয়েছে, নাই গ্যাসের চুলা, তখন মায়াপুরে ছিল না গ্যাসের চুলা, লাকড়ি মানে ওই কাঠ, আর সেই ভিজা কাঠ। রান্না করতে গিয়ে বিদেশি মাতাজি জন্মেও কাঠে রান্না করেনি, সারা জীবন গ্যাসে রান্না করেছেন, কারেন্টে রান্না করেছেন, ওই লাকড়ি বা কাঠে রান্না করেন। তো দেখছে ধোঁয়া উঠছে, আর অভ্যাস নাই তো, চোখের মধ্যে ধোঁয়া লেগেছে, আর কি জল পড়ছে, চোখ থেকে জল পড়ছে। হ্যাঁ, তখন মনে মনে মাতাজি বলছে, আরে কি বিপদে পড়লাম রে, আমি কি করে এখন এই ধোঁয়ার মধ্যে কি করে রান্না করি, প্রভুপাদের জন্য 3-4টা আইটেমও যদি করি, তো আমাদের ধোঁয়াতে আমার চোখ বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো উনি একেবারে মানে একে তো চোখে জল পড়ছে, তারপরে উনি মনের দিক থেকে একটু ভারাক্রান্ত। হ্যাঁ, প্রভুপাদকে বুঝতে পেরেছেন যে মাতাজি এটা সহ্য করতে পারছে না। তখন একজন গৌড়ীয় মঠের মহারাজ প্রভুপাদের সঙ্গে দেখা করতে গেছেন। হ্যাঁ, বলছেন যে আপনি কি করছেন, বিদেশে বিদেশিদের সন্ন্যাস দিয়ে দিচ্ছেন। ওই গৌড়ীয় মঠের মহারাজ বলছেন, বিদেশিদের সন্ন্যাস দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এরা কি যোগ্যতা অর্জন করেছে? হ্যাঁ, এদেরকে আপনি বিগ্রহ পূজার দায়িত্ব দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, এরা কি যোগ্য? হম তখন তখন ওই মাতাজি প্রভুপাদের সামনে দিয়ে কিছু আনতে গেছিলেন। হ্যাঁ, তখন প্রভুপাদ বলছেন, এই বিদেশিদের তুমি চেনো না, এরা আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত, আমিও ওদের জন্য প্রাণ দিতে প্রস্তুত, আর ওরাও আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। মাতাজি লিখছেন, লেখাটা আমি পড়ছিলাম যে প্রভুপাদের এই কথা শুনে আমার সমস্ত দুঃখ চলে গেল, আমার আর কোনো অভিযোগ রইল না। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ আমাদের জন্য প্রাণ দিতে প্রস্তুত, আর শিষ্যরাও আমার জন্য প্রাণ দিতে প্রস্তুত। এই কথা শুনে আমি ভাবলাম, তো এটা আর কি, এটা ধরনের প্রাণ দিচ্ছি না, আমার সাথে চোখে একটু জল আসছে। যাই হোক, অনেক লীলা আছে যে প্রভুপাদের শিষ্যরা কিভাবে প্রভুপাদ যা বলতেন তাই তাই, কোনো প্রশ্ন নেই, কোনো প্রশ্ন নেই, যা বলতেন তাই তারা করতেন। যাই হোক, এখানে কপিলদেব একটা গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন, আচার্য উপাসনম, যে গুরুদেবের উপাসনা করতে হবে, গুরুদেবকে খুশি করতে হবে। হ্যাঁ, যারা গুরুদেবকে খুশি করেছেন তারা জীবনে সাকসেসফুল। হ্যাঁ, আর যারা গুরুদেবকে খুশি করতে পারেননি, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য অপ্রসাদান নবতি কুতোপি। যস্য প্রসাদাৎ, প্রসাদাৎ মানে কৃপায়, যার কৃপার ফলে ভগবৎ প্রসাদ, যার কৃপার ফলে ভগবানের কৃপা হয়। যস্য অপ্রসাদাৎ, যার অপ্রসাদ মানে অকৃপা, মানে কৃপা হয়নি। যস্য অপ্রসাদাৎ, যার কৃপা হয়নি, মানে গুরুদেবের কৃপা হয়নি, নগতি কুতোপি, তার কোথাও গতি নাই, তার কোথাও গতি নাই। তাই ভক্তি জীবনে উন্নতি লাভের প্রথম এবং প্রধান চাবি হলো গুরুদেবকে খুশি করা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিন। তদ্বিদ্ধি প্রণিপাতেন, গুরুদেবকে প্রণাম করতে হবে, পরিপ্রশ্ন, তাকে বিনীত ভাবে প্রশ্ন করতে হবে। তিনি তো আর আমার বাপ ঠাকুরদার কেনা গোলাম নয়, আমি প্রশ্ন করলাম আর তিনি উত্তর দেবেন। হ্যাঁ, সাধারণ আমি যদি একটু অঙ্ক শিখতে চাই, আমাকে মাস্টার ধরতে হয়, তাকে টিউশন ফি দিতে হয়। আধ্যাত্মিক ব্যাপারে সাধু বাবা আশীর্বাদ করুন আর আপনি না খেয়ে মরুন, তাই না? সাধু বাবা আশীর্বাদ করুন, ঠিক আছে, সাধু বাবাকে কিছু দাও। রিক্ত হস্তম নগন্তব্যম, বলছে কোনো সাধু দর্শন করতে গেলে
বিশেষ করে গুরুদেবকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নাই, কমপক্ষে একটা ফুল, কমপক্ষে একটা ফুলের মালা, কমপক্ষে যারা একটু টাকা পয়সা আছে কিছু টাকা কিছু নিয়ে যেতে হয়। গুরুদেবকে দর্শন করতে গেলে কিছু নিয়ে যেতে হয়। রিক্ত হস্তম ন গন্তব্যম, খালি হাতে যেতে নাই। তা আমরা কি করি, গিয়ে বলি যে গুরুদেব আশীর্বাদ করুন, কৃপা করুন, আর আপনি না খেয়ে বলুন। গুরুদেব দেখতে হবে গুরুদেব তিনি নিয়মিত তিনি প্রসাদ পাচ্ছেন কিনা, তার শরীর ঠিক আছে কিনা, এগুলো দেখতে হবে, দেখা শিষ্যের কর্তব্য। তো যাই হোক, তো এটাই বলা হচ্ছে এখানে যে মহতাং বহুমানে না, যারা গুরুবর্গীয় গুরুস্থানীয় তাদেরকে বহু সম্মান করতে হবে, বহু সম্মান করতে হবে। এরকম বহু কাহিনী আছে মহাভারতে, অরুণী, উতঙ্ক, এসব কাহিনী, পূর্ব কাহিনী। অরুণীকে বলছেন ওই ধান জমিতে জল, মানে আইল ভেঙে গেছে, ধানের আইল বুঝেন তো, মানে আইল মানে ওই যে বেড়াটা, বেরিয়ারটা ভেঙে গেছে, জল অন্য জমিতে চলে যাচ্ছে, কি জলটা আটকাও। তো অরণি একটা ছোট্ট বাচ্চা, সে গেছে জল আটকাতে, এদিকে যতবারই কাদামাটি, তো যতবারই বাঁধ দিচ্ছে বাঁধ ভেঙে যাচ্ছে, অনেক চেষ্টা করেও পারছে না। জলের এত গতি ছিল, বেশি জল ছিল, আর যখনই বাঁধ দিচ্ছে বাঁধ ভেঙে যাচ্ছে। তখন সে নিজে শুয়ে পড়লো, ওই আইলের মধ্যে সে নিজে শুয়ে পড়লো। এদিকে গুরুদেব দেখছেন আমি প্রসাদ সবাই পেয়ে গেছে, সবার প্রসাদ হয়ে গেছে, অরণি তো এখনো আসলো না। তখন গেল খুঁজতে খুঁজতে, গিয়ে ডাক দিল, অরণি তুমি কোথায়? গুরুদেব আমি এখানে আছি। আওয়াজ শুনে গুরুদেব গিয়ে দেখে যে আলোর মধ্যে শুয়ে আছে। কি ব্যাপার, তুমি এখানে শুয়ে আছো কেন? গুরুদেব আমি অনেক চেষ্টা করলাম এই আলটাকে বাদ দেওয়ার জন্য, কিন্তু বাদ মানছিল না, তাই আমি নিজেই শুয়ে পড়লাম, এখন আর জল যাচ্ছে না। তখন গুরুদেব তাকে আশীর্বাদ করলেন যে সমস্ত বেদ বেদান্তের জ্ঞান তোমার হৃদয়ে প্রকাশিত হবে। উতঙ্ক, উতঙ্ক গুরুদেব নির্দেশ দিয়েছিলেন যে গুরুদেবের আদেশ না পেয়ে তুমি কিছু খাবে না। তো গুরুদেব অনেক সময় ভুলে যেতেন ডাকতে প্রসাদের সময়, তো উতঙ্ক না খেয়ে, তখনকার দিনে তাদেরকে গরু গরু চড়াতে পাঠানো হতো বনের মধ্যে। তো তিনি গরু চড়াতে যেতেন, তো গুরুদেব আদেশ করেননি, কি করবে, আবার ক্ষুধার জ্বালায় তিনি দুধ খেতে লাগলেন, ওই গরুর দুধ, গরুর কাঁচা দুধ খেতে। তো গুরুদেব খবর পেয়েছেন, গুরুদেবের ইচ্ছা উতঙ্ককে একটু টেস্ট করবে, একটু পরীক্ষা করবে, যে তুমি তুমি খাচ্ছ না অথচ দেখছি তোমার স্বাস্থ্য ভালো। এই কাহিনী মহাভারতে আছে, দেখছি তোমার স্বাস্থ্যটা ভালো যাচ্ছে, তুমি তো খাওয়া দাওয়া করছো না। গুরুদেব আমি তো খিদা সহ্য করতে পারি না, আমি একটু দুধ খাই। দুধ কোথায় পাও? যে আমি গরু চড়াতে যাই না, এই গরুর মাঠ থেকে আমি কাঁচা দুধ টেনে টেনে খাই। এটা তো আদেশ পাওনি। তো সে আর কিছু উত্তর করেনি, যে না খেয়ে কি করে থাকবো, প্রশ্নের পাল্টা উত্তর করেনি। সে পরে গরু চড়াতে গেছে, সে দেখছে ক্ষুধা তো সহ্য হচ্ছে না, গুরুদেব দুধ খেতে নিষেধ করেছে। তখন গাছের পাতা খেতে লাগে, গাছের পাতা, এই যে পাতাগুলি একটু মানে খাওয়া যায়, কিছু পাতা আছে অত মানে ইয়ে নয়, কিছু পাতা আছে খুবই তেতো বা স্বাদ নেই, আবার কিছু পাতা আছে একটু একটু খেতে খারাপ লাগে না। হ্যাঁ, তো সেই পাতাগুলি বেছে বেছে বনের মধ্যে যে পাতাগুলি খেতে একটু একটু স্বাদ পাওয়া যায়, সে কচি পাতা খেতে লাগে। হ্যাঁ, একদিন ভুল করে বিষাক্ত গাছের পাতা খেয়ে তার চোখ বন্ধ হয়ে গেল। তো গুরুদেব দেখলেন, আরে তার চোখ বন্ধ হয়ে গেল, কি ব্যাপার? গুরুদেব কি করবো, খিদা সহ্য করতে পারছিলাম না, গাছের পাতা খেয়েছিলাম, ও বিষাক্ত গাছের পাতা মনে হয়। হ্যাঁ, তখন গুরুদেব তাকে আশীর্বাদ করলেন যে তোমার চক্ষু লাভ হোক। গুরুদেব চর্ম চক্ষু দিলেন, দিব্য চক্ষু দিলেন, যে তোমার বেদ বেদান্তের সমস্ত জ্ঞান তোমার অন্তরে হৃদয়ে প্রকাশিত হবে। এই সমস্ত কাহিনীগুলি কলিযুগে প্রযোজ্য নয়, কিন্তু শিক্ষাটা প্রযোজ্য। শিক্ষাটা কি, গুরুদেবের জন্য অনেক ঝুঁকি নিতে হবে। গুরুদেব যাকে যখন, যেমন কাউকে পাঠিয়েছেন পাকিস্তানে, কাউকে পাঠিয়েছেন বাংলাদেশে, কাউকে পাঠিয়েছেন রাশিয়াতে, শিল প্রভুপাদ তারা চলে গেছে।
হ্যাঁ, এই সমস্ত বিদেশি ভক্তরা এরা ভোগ বিলাসে বড় হয়েছে। হ্যাঁ, প্রভুপাদ তাদেরকে এমন সেবা দিয়েছেন, যেমন কি আন্টার্কটিকা বলে একটা মহাদেশ আছে, বরফে ঢাকা। হ্যাঁ, গুরুদেবের আদেশে অনেকে গেছেন সেখানে গিয়ে বরফের মধ্যে প্রচার করেছেন। হ্যাঁ, প্রভুপাদ নিজেও তিনি রাশিয়ায় গেছেন, বরফের মধ্যে হাঁটছিলেন। একজন বলছেন, প্রভুপাদ এখন তো বেঙ্গলে আমের সিজন, এখন বেঙ্গলে গেলে খুব ভালো আম খেতে পারতেন। প্রভুপাদ বলছেন, এই রাশিয়ার বরফের উপরে আমি যে প্রচার করছি, সে আমের থেকে অনেক বেশি মধুর, অনেক বেশি অমৃতময়। হ্যাঁ, মানে ওই আম আমার কাছে আকর্ষণীয় নয়, আমার কাছে আকর্ষণটা হচ্ছে প্রচার। তো যাই হোক, প্রভুপাদ নিজেও গুরুদেবের আদেশ পালন করেছেন, যার ফলে তিনি সাফল্যমণ্ডিত। গুরুদেবের আদেশ পালন করলেই জীবনে সাফল্য আসে। গুরুদেবের আদেশ পালন না করলে আপনি যত বড় এক্সপার্টই হন না কেন, সাফল্য আসবে না। তো এটাই আমাদের কপিল দেব বলছেন যে মহতাং বহুমান আর কি দীননাম অনুকম্পয়া, যারা দিনহীন মানে সরল মানুষ, হ্যাঁ, তাদেরকে একটু কৃপা করতে হবে। যারা বুঝে না, কৃষ্ণ তত্ত্ব বুঝে না, গুরু তত্ত্ব বুঝে না, বৈষ্ণব তত্ত্ব বুঝে না, ভাগবত তত্ত্ব বুঝে না, তাদেরকে একটু কৃপা করতে হবে। সরল সরল সোজা, দীননাম অনুকম্পয়া। মৈত্র, আর যারা সমকক্ষ, হ্যাঁ, ভক্তের সমকক্ষ ভক্ত থাকে না, তাদের সঙ্গে করতে হবে মৈত্রা, মানে বন্ধুত্ব। এরকম আরেকটা শ্লোক আছে, আমার মনে হয় এটা খুব সম্ভবত ভাগবতে কিংবা রূপ গোস্বামীর দেওয়া শ্লোক। প্রেম মৈত্রী কৃপোপেক্ষা করতি সমুদ্ধম ঈশ্বরে তদধীনেষু বালিশেষু দিশৎসু চ, প্রেম মৈত্রী কৃপোপেক্ষা করতি সমুদ্ধম। ঈশ্বরে মানে কৃষ্ণের প্রতি কি প্রেম, কৃষ্ণের প্রতি প্রেম, প্রেম মৈত্রী। ভক্তের প্রতি সমকক্ষ, ভক্তের প্রতি বন্ধুত্ব, প্রেম মৈত্রী। কৃপা, সরল মানুষ যারা ভক্ত নয়, অভক্ত নয়, কিন্তু সরল, বুঝালে বুঝে, তাদের প্রতি কৃপা। আর যারা নাস্তিক, কৃষ্ণ বিদ্বেষী, তাদেরকে উপেক্ষা। হ্যাঁ, এইভাবে রূপ গোস্বামী বলেছেন, কৃষ্ণেতি যস্য গিরিতম মানে সাত্রিয়েত দীক্ষাস্তি চেত প্রণতি ভীশ্চ ভজন্তি মিশম শুশ্রূষয়া ভজন বিজ্ঞ মনন্নমন্ন নিন্দাদি শূন্য হৃদম ইপ্সিত সম্পলব্ধা। রূপ গোস্বামীও ভাগ করে দিয়েছেন, যাদের মুখে কৃষ্ণ নাম দীক্ষা হয়নি কিন্তু কৃষ্ণ নাম, তাদেরকে মনে মনে আদর করবে। আর যাদের দীক্ষা হয়েছে তাদেরকে প্রণাম করবে। আর যারা মানে শুদ্ধ ভক্ত, নিষ্কাম ভক্ত, সেবাপরায়ণ ভক্ত এবং অন্য ভক্তের নিন্দা করে না, তাদের সেবা করবে। হ্যাঁ, এইভাবে এরকম ভাগ করে দিয়েছেন। এখানে কপিল দেবও ভাগ করে দিচ্ছেন কার প্রতি কিরকম আচরণ করা উচিত, এবং ওই যে শ্লোকটা সেখানেও ভাগ করে বলা হয়েছে আমাদের কার প্রতি কিরকম আচরণ করা উচিত। হ্যাঁ, ভক্ত সবাইকে, ভক্তের কোনো শত্রু নাই, ভক্তকে বলা হয় অজাত শত্রু। ভক্ত অজাত শত্রু, কিন্তু অন্যরা তো তাকে শত্রু ভাবে, অন্যরা তাকে শত্রু ভাবে। তো সেই ক্ষেত্রে ভক্ত কি করবে, বলা হচ্ছে উপেক্ষা। ঠিক আছে, তাদের সঙ্গে বেশি মেলামেশা করবে না। হ্যাঁ, বলে ভক্ত সবাইকেই সম্মান দেবে, কিন্তু যারা কৃষ্ণ বিদ্বেষী, হ্যাঁ, তাদের সঙ্গে মেলামেশা করে সময় নষ্ট, সময় নষ্ট। হ্যাঁ, তো অনেক সময় ভক্তদের কি করতে হবে, ভক্তরা ভগবানের থেকে বেশি কৃপালু। হ্যাঁ, বলে কৃপাটা আসলো কোথা থেকে, কৃপাটা কৃষ্ণ থেকেই এসেছে। কৃষ্ণ হচ্ছে কৃপার আসল ভান্ডারী, কিন্তু অনেক সময় কৃপাটা কৃষ্ণ নিজে হাতে রাখে না, কৃষ্ণ কৃপাটা ভক্তের হাতে দিয়ে দেয়। তো কৃষ্ণ বলেছেন ভক্তরা যেন অভক্তদের সঙ্গে বেশি কথা না বলে। গীতাতেও আছে যে এটা অভক্তকে বলবে না। হ্যাঁ, গীতার লাস্টের দিকে, অষ্টাদশ অধ্যায়ের লাস্টের দিকে বলছে, হে অর্জুন, এই গীতা অভক্তকে বলবে না। হ্যাঁ, হ্যাঁ, যার তপস্যা করে না, একটা শ্লোক আছে যে তপস্যা করে না, যে অভক্ত, যে কৃষ্ণ বিদ্বেষী, তাকে বলবে না। কিন্তু তবু তো ভক্তরা বলে দেয়। অনেক সময় নিষিদ্ধ জায়গায় ভক্তরা বলে দেয়। এই ব্যাপারে রামানুজাচার্যের একটা সুন্দর কাহিনী আছে। রামানুজাচার্যকে গুরুদেব দীক্ষা দিলেন, কানে কানে বললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বললেন এই মন্ত্রটা প্রকাশ্যে বলবে না তখনকার দিনে। এখন তো মহাপ্রভু এটা আসল, এটা মহাপ্রভুর আগের ঘটনা। মহাপ্রভু এসে এটা প্রকাশ্যে করে দিলেন,
তখন এগুলি একেবারে মূল্যবান মণিরত্নের মতো লুকিয়ে রাখা হতো মন্ত্র, কানে কানে শিক্ষা দেওয়া হতো, কানে কানে। হ্যাঁ, এইটা মন্ত্রটা কাউকে বলবে না। রামানুজাচার্য বিনীতভাবে জিজ্ঞেস করছেন, গুরুদেব বললে কি হবে? আরে বললে এরা অযোগ্য ব্যক্তি, এরা বললে এরা উদ্ধার পেয়ে যাবে, দরকার কি, এরা পাপ করছে, পাপের শাস্তিটা পাপ। হ্যাঁ, তখন রামানুজাচার্য কি করলেন, গুরুদেবকে প্রণাম করে চলে গেলেন বাজারে। বাজারে গিয়ে সবাইকে ডাকছেন, তবে শোনো, একটু সুখবর আছে, একটু সুখবর আছে, শোনো। কি? সবাই, হ্যাঁ, সবাই এগিয়ে আসবে, কি ব্যাপার? এই যে সাধু মানুষ, রামানুজাচার্যের জ্যোতি ছিলেন যেরকম, তো জ্যোতি দেখে অনেকে আকৃষ্ট হয়ে কাছে গেলেন। কি 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 সুখবর সাধু বাবা, কি সুখবর? সবাই আমার সঙ্গে সঙ্গে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব বাজারের সবার সঙ্গে যখন কীর্তন করে চলে আসলেন, আরেকজন শিষ্য কি টের পেয়ে গুরুদেবের কাছে গেলেন, আপনি তো বলেছেন কাউকে না বলতে, এই দেখছি বাজারে গিয়ে বলে দিয়েছি। তখন গুরুদেব রামানুজাচার্যকে ডাকলেন, তুমি বাজারে এটা প্রকাশ করে দিয়েছো, আমি তোমাকে বলেছিলাম এটা গোপন। আপনি বলেছিলেন গোপন মানি, কিন্তু আপনি আরেকটা কথা বলেছিলেন, এটা শুনলে অযোগ্য ব্যক্তিও যদি জপ কীর্তন করে সেও শুদ্ধ হবে, পবিত্র হবে, তাই আমি লোভ সামলাতে পারলাম না, আমি বলে দিলাম। তখন গুরুদেব খুব খুশি হয়ে বলেছিলেন, তো তুমি ঠিক আছো, তোমার কোনো ভুল হয়নি, ঠিকই আছে। হ্যাঁ, তার মানে কি, কৃপাটা কৃষ্ণ অনেক সময় চেপে রাখেন। হ্যাঁ, কৃষ্ণ গীতাতে বলেই দিয়েছেন, অভক্তকে আমার বাণী শোনাবে না, কৃষ্ণ বিদ্বেষীকে আমার বাণী শোনাবে না। অষ্টাদশ অধ্যায়ের শেষ দিকের 2-3টা শ্লোকের মধ্যে একটা শ্লোক। হ্যাঁ, নত ভক্তিষু চান্দেশ, না, এটা হচ্ছে শ্লোকটা এখন মনে পড়ছে না, কিন্তু আছে, শ্লোকটা আছে যেখানে বলা হচ্ছে অভক্তকে বলবে না, বিদ্বেষীকে বলবে না। হ্যাঁ, যারা তপস্কার, যারা তপস্যা করে না, হ্যাঁ, যারা তপস্যা করে না তাদেরকে বলবে না। হ্যাঁ, যারা কৃষ্ণ ভক্ত নয় তাদেরকে বলবে না, যারা কৃষ্ণ বিদ্বেষী তাদেরকে বলবে না। কিন্তু ভক্তরা তো অনেক সময়, আমি জানি, আমাদের মায়াপুর থেকে জেলখানায় গিয়ে গিয়ে গীতা পড়ে আসে, জেলখানার ভিতরে চলে যায়। এদের বেশিরভাগই হলো নাস্তিক, খুনি, হ্যাঁ, বেশিরভাগই। তো এদের মধ্যে গীতা পড়ে আমাদের ইস্কনের ভক্তরা গিয়ে জেলখানার ভিতরে প্রচার। কিন্তু কৃষ্ণের নির্দেশ মানলে ওইগুলি কিন্তু উচিত নয়। কিন্তু ভক্তদের দয়াটা বেশি। হ্যাঁ, কৃষ্ণেরই দয়া ভক্তের মাধ্যমে একটু, ভক্তরা একটু বলা হয় কৃষ্ণের থেকেও ভক্তরা বেশি দয়াটা কিন্তু কৃষ্ণেরই, কিন্তু কৃষ্ণ নিজে হাতে দিতে চান। আর কৃষ্ণ জানেন যে ভক্তরা যদি এই সমস্ত অভক্তদের কাছে যায়, প্রচার করে, যেমন নোয়াখালীতে আমাদের একজন ভক্তকে গলা কেটে একেবারে পুকুরে ভাসিয়ে দিয়েছে, জানেন। তো ওই জন্য কৃষ্ণ নিষেধ করে, কি আছে ঝুঁকি নেওয়ার কি দরকার আছে? হ্যাঁ, নিজের সাধন ভজন নিয়ে থাকুন। তিনি ভক্তের কল্যাণের জন্য তিনি অনেক সময় বাধা দেন, কিন্তু ভক্তরা কৃষ্ণের বাধা শোনেন না। এই বাধা না শোনাটা অনেক সময় প্রেম। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেছিলেন, তোমাকে প্রতি বছর রথযাত্রায় আসতে হবে না পুরীতে, তুমি বঙ্গদেশে প্রচার করো, তোমাকে প্রতি বছর রথযাত্রায় আসতে হবে না। কিন্তু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর এই আদেশ কোনোদিনও শোনেননি। প্রতি বছর রথযাত্রায় নিত্যানন্দ প্রভু যেতেন, তো মহাপ্রভুর আদেশ অমান্য করে যেতেন, মহাপ্রভু খুশি হতো। আদেশ অমান্য হচ্ছে কিন্তু খুশি হতো। তো ভক্তি লাইনটা ভক্তিচারণ মহারাজ বলতেন, সাপ যেমন একেবারে সোজা হাঁটে না, সাপ সোজা হাঁটে, বেঁকে বেঁকে হাঁটে। তো ভক্তি মানে প্রেম, প্রেমের গতি বড় কুটিল। হ্যাঁ, এটা যে প্রেম রহস্য বুঝে না, হ্যাঁ, সে কিন্তু এটা বুঝতে পারবে না। যে প্রেম রহস্য বুঝে, যেমন একজন আমাকে প্রশ্ন করেছেন সেইটি, যে কৃষ্ণ বাঁশি হারিয়ে ফেলেছেন, কৃষ্ণ তো ভগবান, তিনি বাঁশিটা খুঁজে পাচ্ছেন না, কোন জাতের ভগবান? নিজের বাঁশি হারিয়ে ফেলেছেন, ভগবান তো সর্বজ্ঞ, সব জানতা, সর্বদ্রষ্টা, তিনি তো সব জানেন, তিনি তার নিজের বাঁশিটা খুঁজে পাচ্ছেন না, কি জাতের ভগবান? হ্যাঁ, মা যশোদা তাকে কোমরের দড়ি দিয়ে বেঁধেই ফেললো, কি জাতের ভগবান? হ্যাঁ, তো প্রেম রহস্য যদি কেউ না বোঝে, হ্যাঁ, যে ভগবান ভক্তের কাছেই পরাজিত, এটা তো সনাতন ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য, যে ভগবান ভক্তের কাছে পরাজিত। সেই জন্য অনেক সময় ভক্তরা
অনেক সময় ভগবানের আদেশ অমান্য করে ভগবানের প্রেম বিতরণ করে। হ্যাঁ, প্রভুপাদও করেছেন। আমাদের শাস্ত্রে আছে কালা পানি অতিক্রম করে বৈষ্ণবদের কালা পানি অতিক্রম করা উচিত নয়। কালা পানি মানে সমুদ্র। প্রভুপাদ অমান্য করেছেন। কে মানে কালা পানি? কালা পানি অতিক্রম করে? হ্যাঁ, মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, কিন্তু আমাদের বৈদিক অনেক শাস্ত্রে আছে যে বৈষ্ণবদের কালা পানি অতিক্রম করা উচিত নয়। কারণ কালা পানি অতিক্রম করা মানে বিদেশে যাওয়া। হ্যাঁ, আমাদের ব্রহ্মচারী বিদেশে গেলেন, এসে বলছে প্রভু আর যাবো না। কেন? মেয়েরা লেংটি পরে ঘুরে বেড়ায়, মানে মেয়েরা নাকি জাঙ্গিয়া পরে ঘুরে বেড়ায়। আমরা ব্রহ্মচারী মানুষ, আমরা এখানে গিয়ে কি করে ঠিক থাকবো? হ্যাঁ, জাঙ্গিয়া পরে খোলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তো এই জন্য আর যাবো না আমাকে বলছে। কিন্তু প্রভুপাদ তো এইসব জাঙ্গিয়ার মধ্যেই প্রভুপাদ প্রচার করে এলেন, তাই না? প্রভুপাদ তো যে গেলেন না, প্রভুপাদের এরকম অনেক দেখতে হয়েছে, দেখতে চোখে পড়ে যায়, সামনে যাচ্ছেন প্রচার করতে। এই বিদেশে রাস্তাঘাটে এরকম আপনি দেখবেন, রাস্তাঘাটে হ্যাঁ গলাগলি করে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। আর ওদের দেশে এমনও জায়গা আছে পূর্ণ উলঙ্গ হয়, এরিয়া লেখা থাকে। হ্যাঁ, এরিয়া লেখা থাকে, এখানে অন্যরা যাবেন না। হ্যাঁ, এখানে ওদের দেশে কি ক্লাব আছে জানেন? কি বলেন? নেকেড ক্লাব। ওই ক্লাবের দরজা দিয়ে ঢোকার সময় প্যান্ট শার্ট সব খুলে, সে ছেলে হোক মেয়ে হোক, প্যান্ট শার্ট সব খুলে ওই ক্লাবের ভিতরে ঢুকতে হয়, নাহলে ক্লাবে ঢুকতে পারে। হ্যাঁ, তো শ্রীমদ ভক্তি পুরুষোত্তম মহারাজ একবার আমাকে গল্প সবাইকে শুনিয়েছিলেন, উনি পাঠেই বলছিলেন গল্পটা, যে আমাদের ভারতের একজন ডক্টর প্যাটেল তাকে নিমন্ত্রণ করা হয়েছে ওই নেকেড ক্লাব মানে ওই ক্লাবে সবাই কাপড় পরে না, নেকেড ক্লাব থেকে নিমন্ত্রণ করা হয়েছে ভারতের একজন পণ্ডিত ব্যক্তি ডক্টর প্যাটেল, ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে। তো উনি গেলেন, কি একটা উদ্বোধন হবে, উনি গেলেন ডক্টর প্যাটেল। তো সবাই ওরা যারা নেকেড ক্লাবের সদস্য, ওরা একটা মিটিং করেছে যে কি না, ভারতীয়রা তো এরা খুব ভদ্র, এরা কাপড় পরে থাকে, এরা কোনো সময় উলঙ্গ হয় না। আজকে কাজ করে, অন্তত আজকের মতো আমরা কাপড় পরে থাকি, আমরা আবার কালকে থেকে আবার উলঙ্গ হব, আজকে থেকে আমরা কাপড় পরে থাকি। তো সবাই মেনে নেবে, ঠিক আছে, ভারতীয় মানুষ তো, ওদের কালচারকে আমরা সম্মান করি, তো আজকে আমরা কাপড় পরে থাকবো। সেই দিন সবাই কাপড় পরে ক্লাবের ভিতরে ঢুকেছে। আর ডক্টর প্যাটেল একটু দেরিতে গেছে, কি গেটে গিয়ে বলছে ঠিক আছে কাপড় কোথায় খুলবো? তো দারোয়ান বলছে এই ঘরে কাপড় খুলবো। তো ডক্টর প্যাটেল গিয়ে কাপড় টাপড় খুললো, প্যান্ট শার্ট খুলে ল্যাংটা হয়ে গেল, ল্যাংটা হয়ে ভিতরে ঢুকেছে। আর যখন ভিতরে ঢুকেছে তখন দেখে সবাই কাপড় পরা, শুধু শুধু উনি একাই উলঙ্গ। আজকাল যে অন্ধ অনুকরণ হয় না, অন্ধ অনুকরণ, হ্যাঁ, মানে অনেকেই পাশ্চাত্য দেশের মানুষদেরকে অনুকরণ করে। তো যাই হোক, এই যে লোকের কালচার, নেকেড থাকার কালচার, এটা বিদেশে প্রচুর। এমনকি আপনি শুনলে হয়তো বিশ্বাস করবেন না, আমাদের ইসকনের অনেক ভক্ত ওইসব ক্লাবের মেম্বার ছিল। হ্যাঁ, এগুলি তারা নিজেরাই বলেছেন যে আমরা ওইসব ক্লাবের মেম্বার ছিল, আমরা কাপড় টাপড় খুলে ল্যাংটা হয়ে গাছে উঠে বসতাম, গাছে উঠে থাকতাম। হ্যাঁ, বনের মধ্যে, হ্যাঁ, গাছে উঠে আমরা থাকতাম। এরা পরবর্তীকালে অনেকে মানে গুরুস্থানীয় হয়ে গেছে, পরে ইসকনে এসে গুরুর মর্যাদা অনেকে পেয়ে গেছে, বুঝেছেন? তো এখন বৈষ্ণবদের কৃপা, এত কৃপা, প্রভুপাদ যদি ওই কালাপানি অতিক্রম না করতেন, আর এই সমস্ত দেশে যেখানে মানুষ অর্ধ উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, সেই সব জায়গায় যদি প্রভুপাদ না যেত, তার নিজের কল্যাণের জন্য বৃন্দাবনই শ্রেষ্ঠ, বৃন্দাবনে তিনি থাকতে পারতেন, কিন্তু গুরুদেব তাকে আদেশ করেছেন, তাই তিনি নিজের সাধন ভোজনের ঝুঁকি নিয়ে তিনি বিদেশে গেছেন, প্রচার করেছেন, সাফল্যমণ্ডিত হয়েছেন। হ্যাঁ, তো এই জন্য অনেক সময় বলা হয় ভক্তের কৃপা ভগবানের কৃপার থেকেও বেশি। এই জন্য ভক্ত অনেক সময় ভগবানের নিষেধ অমান্য করেও প্রচার করে। তো যাই হোক, প্রভুপাদ যে পার্কে কীর্তন করেছিলেন, টমস্কিন স্পায়ার পার্ক, ওসব অর্ধলঙ্গের দল হিপ্পি, অর্ধলঙ্গ হয়ে গাঁজা টানতো, আর ছেলে মেয়ে অবাধে অবৈধ সঙ্গ করতো ওই পার্কের মধ্যে। প্রভুপাদ তিনি কীর্তন শুরু করলেন, 7 সমুদ্র 13 নদীর সুরে, প্রভুপাদের যে সুর, বিখ্যাত সুর, কীর্তন শুরু করলেন।
এরা মদ খেয়ে হেলে ডুলে প্রভুপাদের কীর্তনে এসে নাচত। প্রথম দিকে প্রভুপাদ কিছু বলতেন না, বলতেন যে আমি ওইখানে থাকি, ওই কি বলে এটাকে, প্রভুপাদ যে থাকতেন জায়গাটার নাম, যেখানে সব মদখোরের দল। আর মদখোর ছাড়া প্রভুপাদ যে পরিবেশে ঘরটা ভাড়া নিয়েছিলেন, ম্যাসপ্লেস গিফট, ওই দোকানটা, ওইটা মদখোরের আড্ডা। প্রভুপাদ বলতেন যে আমি ওইখানে থাকি, ম্যাসপ্লেস গিফট, তোমরা ওখানে আসবে, ওইখানে প্রসাদ পাবে, নিমন্ত্রণ। আর এরা তো এমনিতেই বাড়িঘর ছেড়ে, এরা সব কোটিপতির ছেলে, কিন্তু মনের বিকারে বাড়িঘর ছেড়ে হিপ্পি হয়ে পার্কে সারা রাত্র কাটাতেন। তো নিমন্ত্রণ পেয়ে তারা গেলেন প্রসাদ খেতে। প্রভুপাদ নিজে হাতে রান্না করে প্রসাদ খাওয়াতেন এদেরকে, এবং তিনি হরিকথা বলতেন। আস্তে আস্তে প্রসাদের আকর্ষণে, প্রভুপাদের হাতের রান্না ছিল অমৃত, প্রসাদের আকর্ষণে তারা নিয়মিত যেতে শুরু করলেন। আস্তে আস্তে তারা মদ ছাড়লেন, গাঁজা ছাড়লেন। তো প্রভুপাদ যদি চিন্তা করতেন যে এরা ল্যাংটা হয়ে থাকে, এরা গাঁজা খায়, মদ খায়, আমি যাব না, প্রচার হতো না। প্রভুপাদ বলছেন, আমি যখন প্রথম এই আমেরিকায় যখন প্রথম বসবাস শুরু করি, আমার ঘরে একটা ফ্রিজ ছিল। তো ফ্রিজের মধ্যে আমি একদিন দেখলাম, আমি আমার নিচের তাকে প্রসাদ, উপরের তাকে মাংস ঢুকিয়ে রেখেছি, মাংস ঢুকিয়ে রেখেছি। আচ্ছা, আমি জীবনে কখনো, শিশুকাল থেকে, জন্ম থেকে আমি নিরামিষ বুঝি, জন্ম থেকে আমি নিরামিষ বুঝি, কিন্তু প্রভুপাদ এসব সহ্য করেছেন। এই যে প্রচারের জন্য কত রকমের সহ্য প্রভুপাদ করেছেন, তার কয়েকটা দৃষ্টান্ত। একবার প্রভুপাদ প্লেনে করে যাচ্ছেন, আর সঙ্গে ছিলেন আরেকজন শিষ্য, প্রভুপাদের শিষ্য, আর সামনের সিটে একজন, তখন তখন বোধহয় এগুলো অনুমোদন ছিল, ধূমপান করছে, ধূমপান তখন, বা বিদেশে অনুমোদন থাকতেও পারে, আমার জানা নেই, ধূমপান করছিল একজন। সেটা কি প্লেন ছাড়ার আগে কিনা জানি না, প্লেনে কিনা গাড়িতে, আমি এটাও জানি না, কিন্তু ধূমপান করছিলেন এইটুকু জানি। তো শিষ্য একটু পরে পরেই নাকে কাপড় দিচ্ছে। প্রভুপাদ বলছেন, দেখো, এরকম করবে না, কারণ ওরা ধূমপান করছে, কিন্তু আমরা তো তরুরিব সহিষ্ণু না, তৃণাদপি শুনি যেন তরুরিব সহিষ্ণু। প্রচারের জন্য এরকম কত গন্ধ সহ্য করতে হয়। প্রচারের জন্য এমন বাড়িতে গেলেন, পাশের বাড়িতে, আমি শিলংয়ে গেলাম, পাশের বাড়িতে শুকর রান্না হচ্ছে, কিন্তু আমাদের মন্দিরের পাশের বাড়িতে শুকর রান্না হয়, কি করা, গন্ধ আসে নাকি, শুকরের গন্ধ আসে। তো প্রচারের জন্য ভক্তদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়। যাই হোক, এখানে ভক্তদের কৃপা ভগবানের কৃপার থেকেও বেশি। তারা অনেক কিছু সহ্য করে, ভগবানের নিষেধ অমান্য করেও তারা কৃপা বিতরণ করেন। আর কি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী গাছের তলায় বাস করতেন, কিন্তু তারা ছিলেন ধনী। গাছের তলায় বাস করে ধনী, সনাতন গোস্বামী গাছের তলায় থাকতেন, তাও আবার এক গাছের তলায় এক রাত্রের বেশি থাকতেন না। কারণটা কি জানেন? এক রাত্রের বেশি, 2 রাত্র থাকলে পরে এই গাছের প্রতি আমার মায়া জন্মে যায়, আসক্তি জন্মে যায়। এক গাছের তলায় এক রাত্র, পরের রাত্রে আবার অন্য গাছের তলায়। একবার এক মহাদেবের ভক্ত, তাকে মহাদেব সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিলেন। কি চাই? আমার কিছু টাকা পয়সা চাই, কিছু ধন দৌলত চাই, কিছু সোনা গয়না চাই। ও মহাদেব বললেন, তুমি যাও, বৃন্দাবনে একজন আছে সনাতন গোস্বামী, তার কাছে অনেক ধন পাবে, পৃথিবীর সবচেয়ে বড় ধন তার কাছে আছে। তো সেই সরল ব্রাহ্মণ মহাদেবের আদেশ পেয়ে তিনি গেলেন সনাতন গোস্বামীর সঙ্গে দেখা করতে। গিয়ে দেখে একটা লোক কৌপিন পরে গাছের তলায় শুয়ে আছে, বালিশও নাই, মাঝে মাঝে নাকি ইটের মধ্যে মাথা রেখে মাঝে মাঝে বিশ্রাম নিতেন। তো সেটাও নাকি কে বলে, যেই তুমি বিলাসিতা করছো, তুমি ইটের মধ্যে মাথা রাখছো, মানে বালিশ করে ফেলেছ। তারা কত কষ্ট করে জীবনযাপন করেছে। তো সেই ব্রাহ্মণ গিয়ে দেখছে, আরে সনাতন গোস্বামী কৌপিন পরে গাছের নিচে শুয়ে আছে, তো বাড়ি ঘরেই নাই। আবার আমার মহাদেব বলে দিয়েছেন উনি জগতের সবচেয়ে ধনী ব্যক্তি। যাই হোক, আমার মহাদেব যেহেতু বলেছেন, শিব ঠাকুর বলেছেন, নিশ্চয়ই কথাটা মিথ্যা নয়। তো বলছেন, হে ব্রাহ্মণ, হে গোস্বামী, আমার আরাধ্য দেবতা হচ্ছেন শিব। তিনি বলেছেন
যে আপনি জগতের সবচেয়ে ধনী ব্যক্তি, আপনার কাছে কিছু আছে কি, আমি কিছু পাবো, টাকা পয়সা, সোনা গয়না? বলছে আমি জগতের ধনী ব্যক্তি, আমি এখানে গাছের তলায় থাকি, হয় দেখতে পাচ্ছি আমি কৌপিন ছাড়া আমার কিছু নয়, আমি জগতের ধনী ব্যক্তি। দেখছি তোমার মহাদেব বলেছে? বলে হ্যাঁ মহাদেব বলেছে। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে, ওই কয়েকদিন আগে আমি গাছের তলা ঝাড়ু দিচ্ছিলাম, ওই ঝাড়ু দেওয়ার সময় একটা স্পর্শমণি খুঁজে পেয়েছে। স্পর্শমণি মানে ওই মণিটা লোহার সঙ্গে স্পর্শ হলে লোহাটা শোনা হয়। কোথায় যে রাখলাম ঠিক মনে পড়ছে না, কোথায় রাখলাম। দেখো তো ওই যেখানে ওই আবর্জনাগুলি আছে, নাড়া দাও তো। তো কিছু ওই ঝাড়ু দেওয়ার পরে যে আবর্জনাগুলি যেখানে জমানো হয়, সেখানে নাড়া দিল, নাড়া দিয়ে একটা মণি পেল। এটা এটা দেখো তুমি, তোমার হাতের, ওনার হাতে ছিল একটা লোহার মাদুরি, ছোঁয়াও দেখি। ছোঁয়ালাম, ছোঁয়াবার সঙ্গে সঙ্গে মাদুরিটা কি হয়ে গেল, শোনা হয়ে গেল। হ্যাঁ পেয়ে গেছি, ঠিক আছে নিয়ে যাও। তখন ব্রাহ্মণ তো দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছেন, রাস্তায় চিন্তা করছে এত বড় একটা মূল্যবান মণি উনি আস্থা করে ফেলে রেখেছেন, আবর্জনার মধ্যে ফেলে রেখেছেন। তাহলে শিব ঠাকুর যে বলছেন উনি সবচেয়ে ধনী ব্যক্তি, তাহলে স্পর্শমণিকে যিনি আবর্জনায় রাখেন, তাহলে তার কাছে নিশ্চয়ই আরো বড় ধন আছে। আরো বেশি তার লোভ জেগে গেল, ব্রাহ্মণের লোভ জেগে গেল, নিশ্চয়ই তার কাছে আরো বড় ধন আছে। তখন আবার ফিরে গেল যে আপনার কাছে কি আর কিছু আছে স্পর্শমণি ছাড়া, আর কোনো বড় ধন স্পর্শমণির থেকেও বড় আছে? তখন সেটা আমাকে দিলেন না। শিব ঠাকুর তো বলেছেন আপনি সবচেয়ে ধনী, আমাকে সেটা দিলেন না। সেটা চাও তুমি? হ্যাঁ চাই। তাহলে মণিটা যমুনার জলে ফেলে দাও। তখন মণিটা যমুনার জলে ফেলে দিলেন। আসো, সবচেয়ে বড় ধন নেবে তো, আসো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে বাড়িতে জপ করো, তোমাকে সবচেয়ে বড় ধন দিয়ে দিলাম। সে ব্রাহ্মণ কি করবে, ধন পেয়েছে। যে ধনে হইয়া ধনী, মরিলে মানো না মনি, তাহারও খানিক মাগি আমি নত সেরে, এই বলি নদী নীরে ফেলিল মানিক। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি। তুমি কি ধনে ধনী হয়ে তুমি মনিকে মনি বলে মানো না? তাহার খানিক, তার অল্প একটু ধন আমাকে দাও। হ্যাঁ, মাগি আমি নত সেরে, আমি নত সেরে মাথা নত করে আমি তোমার কাছে সেই ধন ভিক্ষা করছি। এই বলি নদী নেড়ে ফেলিল মানিক। নদীর জলে মানিকটা ফেলে দিল, স্পর্শমণিটা ফেলে দিল। আর আসল স্পর্শমণি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রভুপাদ যে তাৎপর্য ব্যাখ্যা করেছেন না, এই প্রতিটি পয়েন্ট নিয়ে অনেক কিছু বলা যায়। তো এখন আপাতত রাখছি, কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। বলো, প্রশ্ন থাকলে। হ্যাঁ ওইখানে যখন শুরু করেছিলেন তো ওই সময় যখন ওরা শুরু করে দিয়েছিল, তারপর আমি কিভাবে মানে না, তখন আবার একজন দিয়েছিলেন ডিক্টাফোন। ডিক্টাফোন সব কৃষ্ণ ব্যবস্থা করেছেন। ট্যাপ রেকর্ডার চলে গেছে, সেটাও কৃষ্ণের ইচ্ছা। প্রভুপাদের হাতে, প্রভুপাদের হাতে যেটা ছিল এটা বেশি কোয়ালিটি ভালো ছিল না। এটা চুরি হওয়ার পরে প্রভুপাদকে যারা ভালোবাসতেন তারা একটা নতুন ডিক্টাফোন প্রভুপাদকে দিলেন, সেটা আরো ভালো। হ্যাঁ, তো কৃষ্ণ যা করে অনেক সময় ওইটা যদি চুরি না হতো আরো ভালোটা পেতেন না। কৃষ্ণ যা করে মঙ্গলের জন্যই করে, বুঝা গেল। আর কি এখন পরশমণি দেখা যায়? এইসব জিনিস না কোনোদিনও দেখা যাবে না, তার কারণ কি জানেন? এটার এত শত্রু লাগার পেছনে, আপনার কাছে যদি একটা পরশমণি থাকে না, আপনার হয়তো পূজারীর সেবাই করতে পারবেন না, আপনাকে মেরে ফেলবে, আপনাকে ডাকাতরা মেরে ফেলবে। হ্যাঁ, ডাকাতরা নিয়ে যায়, ডাকাতরা রক্ষা করতে পারে না। ওই শেষ পর্যন্ত কোনোটা নদীর জলে, কোনোটা এই করে, হ্যাঁ, চোর ডাকাতের হাত থেকে নষ্ট হতে হতে এটা শেষ পর্যন্ত আর এগুলো পাত্তাই পাওয়া যায় না।
কিন্তু আছে জিনিসটা, টাচস্টোন, এটা সব পৃথিবীর সর্বত্রই স্বীকার করে টাচস্টোন স্পর্শমণি আছে, কিন্তু সেগুলি বেশিরভাগই লুপ্ত এখন, বুঝেছেন? আর যদি কারো থাকেও, সে ক্ষণাক্ষরও আপনাকে জানাবে না, এক বিন্দু আপনাকে জানাবে না, জানালে তার প্রাণী থাকবে না, মেরে ফেলবে তাকে। গোটা পৃথিবীটা সোনা হয়ে যায়। আর এই জন্য তারা বানাতেও চিন্তা করে, যে বেশি বানালে তো ধরা পড়ে যাবো, ঠিক আছে যতটুকু দরকার ততটুকু বানাই। আর কিছু চলে রাখছি। জয় শিল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি।